নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর সকালের অনেক অনেক শুভেচ্ছা। চলো সকালটা শুরু করলাম ঝাঁটা ধরে। আর ঝাঁটাটা দেখতেই পাচ্ছ, নতুন ঝাঁটা বরমশাই কিনে এনে দিয়েছে। বেশ কিছুদিন আগে ঝাঁটা ছিল না, সেটা নষ্ট হয়ে গেছিলো, তাই ছোট ঝাঁটা দিয়ে আমাকে উঠোন ঝাঁট দিতে হতো। তো চৈত্র মাস শেষ হয়ে যাওয়ার পর বৈশাখ মাস পড়াতেই বরমশাই ঝাঁটাটি এনে দিয়েছে। আর আজ সকাল থেকেই যেমন গরম লাগছে তেমন ঘাড়টায় ব্যথা করছে। তো এখানে মাকে একটু প্রণাম করে নিলাম, তারপরেই চলে আসলাম সকালে রান্নাঘরটা পরিষ্কার করতে। এটা রেগুলার বেসিক, রোজ সকালবেলা আমি রান্নাঘর মুছে তারপরেই রান্নাঘরে ঢুকি। রান্নাঘরটা না মুছলে আমার রান্না করতে কেমন যেন লাগে, কারণ আগের দিনের বাসি তরকারি ভাত সব কিছু থাকে। তো এখানে দেখো চাটনিটা ভেবেছিলাম ভালো আছে, কিন্তু না, দেখলাম গরমে চাটনিটা নষ্ট হয়ে গেছে। তার কারণ হলো কাল রাতে চাটনিটা ফ্রিজে ঢোকাতে মনে ছিল না, তো সেই জন্য চাটনিটা ফেলেই দিতে হবে। আর ওখানে অবশ্য আম বলে কিছুই ছিল না, ওখানে একটু জাস্ট চাটনির ঝোল পড়েছিল। তো এখন এই যে বাসনগুলো দেখছো আমার পিছনে, এগুলো কিন্তু আগের দিন রাতে উপর দেওয়া। এখন এগুলো গোছাবো না, এগুলো রান্না করতে করতে গোছাবো। তো এখানে দেখো মোটামুটি আমার বাসি কাজ বলতে অলরেডি দুটো কাজ হয়ে গেল, উঠোন ঝাড় দেওয়া আর ঘরটা মোছা, মানে ঘর বলতে রান্নাঘর। যাই হোক, রান্নাঘরটা মুছে আরও ঘর বারান্দা ঝাঁট দিয়ে ডাইনিং টেবিল মুছে তবেই রান্নাঘরে ঢুকেছি। চলো তোমাদেরকে দেখায় আজ কী কী রান্না করেছি। এখানে চাটনি করছি, আর এই টক ডালটি কালকের, আজ আর ডাল করব না। তার কারণ আজ ভাসুর দুপুরে খাবে না। আর এখানে আছে ভাত, আলু পটল ভাজা, দুজনের ভাত দিয়েছি। আমার বরমশাই আর বরমশাই একটা বন্ধু খাবে, তাই ডিমের কারি দিয়েছি দুটো। এখানে দুখানা ডিম আছে, আর এখানে আলু দিয়ে পটল দিয়ে আর একটু ভেন্ডি দিয়ে সর্ষে বাটার তরকারি আছে। আর ওখানে চাটনি হচ্ছে, চাটনি দেব। আর ওই যে ডালটা দেখালাম গরম করে রেখেছি, ওখান থেকে কিছুটা ডালও দিয়ে দেবো। আর আজকে ভেবেছিলাম মাংস করব, কারণ আজ রবিবার। তো ভাসুর কাল রাতেই বলে রেখেছিল যে আজ সে দুপুরেও খাবে না, রাতেও খাবে না, কিন্তু সকালে খাবে। তাই সে পান্তা করে রাখতে বলেছিল কাল রাতে, তাই বেশি করে চাল নিয়ে পান্তা করে রেখেছি। ও সকালবেলা পান্তা খাবে। আর পান্তা খাওয়ার নাম শুনে আজ যেন প্রচণ্ড গরম পড়ছে। সকাল থেকেই রৌদ্রের তাপ নেই, কিন্তু গরমের তাপ প্রচুর। সকাল থেকে এত বিরক্ত লাগছে, ভ্যাপসা একটা গরম। তো যাই হোক, রান্নাবান্না শেষ, ওদিকে বরমশাইকে গুছিয়ে দিয়েছি, দিয়ে এদিকে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। বরমশাই তো কাজে চলে গেছে, আমার এখানে কাচাকুচি হয়ে গেছে, ওদিকে বাসনটাও মাজা হয়ে গেছে। এখন এই মেলাটা হলে তারপরে যাব ঠাকুরের ফুল তুলতে। মোটামুটি ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম সকালবেলায়, কিন্তু ফুলটা আর আজকে তোলা হয়নি। তো এরপরেই যাব ফুল তুলতে। তো এখন আগে যেহেতু বাসনগুলো মাজা হয়ে গেছে, সাথে কাচাকুচিটাও হয়ে গেছে, তো ভাবলাম মেলে দিই, কারণ গরম পড়লেও আকাশে কিন্তু মেঘলা মেঘলা, পিছনটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো ভাবছি যদি বৃষ্টি আসে, এখন তো এই জিনিসের কোনো গ্যারান্টি নেই যে এখন বৃষ্টি হবে বা হবে না, যখন তখন চলে আসতে পারে। সেই হিসাবেই যে পরিমাণে হাওয়া হচ্ছে, তো কিছু না হোক জলটা ঝরে যাবে আর মোটামুটি শাড়িটা শুকিয়ে যাবে। আর এদিকে আমার ভাসুরের জামা প্যান্টটাও রয়েছে, ও তো আবার কাল সকাল হলেই ডিউটি বেরিয়ে যাবে, ওর তো এগুলো লাগবেই। তো সেগুলোর জন্য আগে তড়িঘড়ি করে কাচাকুচিগুলো সেরে ফেললাম। তো চলো, আমার মোটামুটি কাচাকুচি করে এখানে মোটামুটি মেলা কমপ্লিট। এবার যাব ফুল তুলতে। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর বাইরেটা একদম মানে গুম ধরে রয়েছে, এতটাই মেঘলা মেঘলা, তবে অজস্র গরম পড়ছে। আর এখানে জামা কাপড় মেলে নিয়েছি পুরো 3টে তার ভরে, আর এই যে হাতে নিয়ে নিয়েছি ফুলের সাজি। এখন এটা খালি দেখাচ্ছি, একটু পরে এটাকে ভরিয়ে দেখাবো কতটাই না সুন্দর লাগে। তো চলো ঝটপট করে ফুলগুলো তুলে নিই।
চলো চলে এসেছি কাকি শাশুড়ির বাড়িতে ফুল তুলতে। কাকি শাশুড়ি বাড়ি নেই, বৈশাখ মাসের 2 তারিখে সে গেছে পুরী ঘুরতে। এই কিছুদিন আগে মানালি থেকে ঘুরে আসলো, মানালি না, নৈনিতাল থেকে ঘুরে আসলো। তারপরে আবারও গেছে পুরীতে। তো এই বয়সটা এখন ঘোরারই বয়স, সারা জীবন পরিশ্রম করেছে। তো তার গাছের ফুলগুলো এখন আমিই তুলছি, যেহেতু ফুলগুলো নষ্ট হবে। আর এই যে ফুল তোলার পর আমার ফুলের সাজিটা দেখো, দেখতে কী যে অপূর্ব লাগছে। খালি সাজি নিয়ে গেলাম, ভরিয়ে নিয়ে আসলাম। কতটাই না ভালো লাগছে রং বেরঙের ফুলেতে আমার সাজিটা কিন্তু একদম অপূর্বভাবে ভরে উঠেছে। তো চলো ফুল তোলা কমপ্লিট, এবার যাব ঘরের কাজ করতে। এই যে ভাসুরকে অনেকক্ষণ ধরে ডাকছি, পিছনে দেখতে পাচ্ছ ডাইনিং টেবিলে আমার বাসন সব ধোয়া রয়েছে। এদিকে ভাসুরকে ডাকছি। ভাসুর সকালবেলা স্নান করে ঘুমিয়েছে। সকালবেলা উঠেছিল, ঠাম্মা পটিতে গেছিলো, তাই ঠাম্মাকে পটি করিয়ে নিয়ে এসে সে স্নান ধান করে ঘুমিয়েছে। আর উঠছেই না বাবু। কাল বলেছিল পান্তা করে রাখতে, এবার পান্তাটা এতটাই গরম পড়েছে আজ, পান্তাটা বেশিক্ষণ থাকলে আবার নষ্ট হয়ে যাবে। তো অনেকক্ষণ ধরে ডাকাডাকি করাতে না ওঠাতে আমি আসলাম ঘরটা পরিষ্কার করতে। এখন বিছানাগুলো পরিষ্কার করে ঘরের জিনিসপত্র সব মোছামুছি করে তারপরে যাব পান্তার সাথে একটু পেঁয়াজি ভাজতে। তো পেঁয়াজিটা আমি ভেবেই রেখেছিলাম রান্নার সময় যখন দাদা ভাত খাবে তখন গরম গরম ভেজে দেবো, কারণ পেঁয়াজি না এমনিই পান্তার সাথে মিশে ঠান্ডা একদম ভাত হয়ে যায় গলে। তো সেটা যদি মুচমুচে গরম থাকে ভালো লাগে, আর সেটা যদি ভেজে রাখা হয় সেই টেস্টটা পাওয়া যায় না পান্তার সাথে খাওয়ার জন্য। তো সেই জন্য ভেবেই রেখেছিলাম যে ও যখন খেতে চাইবে তার থেকে 10 মিনিট হাতে সময় নেব, নিয়ে তারপরে ওকে ওটা ভেজে দেব। তো আমিও পান্তাই খাবো, আমার জন্যও পান্তা করে রেখেছি। তোমরা তো কিছুদিনের আগেও ভিডিওতে দেখেছো, খুব গরম পড়াতে আমি সকালবেলা দুপুরবেলা দুবেলাই পান্তা ভাত খেয়েছি। খুব ভালোও লাগে, গরমে না পেটটাও ভীষণ ঠান্ডা থাকে, তবে একটু কী হয় ঝিমঝিম লাগে, ঘুম ঘুম পাই। তো আমার তো ওটাই হয় না, ঘুমাতে পারি না। সকালবেলা খেলে ভীষণ ঘুম পাই, তখন কাজ করতে এনার্জি পাই না। তবে দুপুরবেলা খাওয়ার পর কিন্তু ঘুমটা বেশ ভালো হয়। যাই হোক, গোছানো গাছানো কমপ্লিট। এখন এই যে এক সাইডটা আমি বিছানা কিন্তু এক সাইড করেই পরিষ্কার করি। এই যে এই পাশটা ঝেড়ে নিচ্ছি, এই পাশটা আগে ঝেড়ে নিয়ে আগে এই পাশের খাটটা পরিষ্কার করে নেব, তারপরে এইদিকে সমস্ত কিছু রেখে দিয়ে তারপরে ওই পাশটায় যাব। তো এইভাবেই আমি আমার কাজগুলো নিজের সুবিধার্থে করে থাকি। তো তোমরা আমাকে কমেন্ট করো কিন্তু আমার কাজগুলো, আমার সংসার করা তোমাদের কেমন লাগছে। এই ছোট্ট বোনটার পাশে যদি তোমরা থাকো ভীষণ খুশি হব, কারণ তোমাদের পাশে না পেলে আমাদের জীবনে অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। যাই হোক, অনেক আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলটি খুলেছি, জানি না কত দূর এগোতে পারবো, আদৌ জীবনে সাকসেস পাবো কি না, তবে চেষ্টা তো করতেই হবে, তাই না? চেষ্টা না করে যদি আগে থেকেই হাল ছেড়ে দিই তাহলে নিজের জীবনকে কি বুঝ দেবো বলো তো? যে আমি তো কোনোদিনও চেষ্টাই করিনি, তাহলে আমি জীবনে সাকসেস কী করে পাবো? চেষ্টা করে যদি সাকসেস না হই তখন নিজেকে বোঝাতে পারবো আমি চেষ্টা করেছিলাম, কিন্তু সাকসেসটা আমার কপালে ছিল না। তবে তোমাদের সাপোর্ট পেলে এই ছোট্ট বোনটাও কোনো না কোনো একটা দিন এগিয়ে যেতে পারবে। তো আশা করছি তোমরা আমার পাশে অবশ্যই থাকবে। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসার কমেন্টগুলো আমার কিন্তু ভীষণভাবে অনুপ্রেরণা দেয় আরও ভালো ভালো ভিডিও করার। ঘাড়টা নিয়ে ভীষণ কষ্টে আছি, বিগত 15-20 দিন হয়ে গেল এই ঘাড়ে ব্যথা, দেখতেই পাচ্ছ ঘাড়টা আমি না পুরো একদম স্ট্রেটভাবে ঘোরাতেও পারি না, ভীষণ কষ্ট হয়। ওই ঘাড়টাকে ওইভাবেই রাখছি। আমি কিন্তু এরকম না, শুধু ঘাড়ে ব্যথা বলে এইভাবে কাজ করতে হচ্ছে। মাথাটা দেখো একভাবে স্টে করে রেখেছি। তারপরে ঘরের সমস্ত ফার্নিচার পরিষ্কার করে, যাই হোক এখন বাজে 11:30। অনেক কষ্টে দাদাকে ওঠাতে পেরেছি ঘুম থেকে। একটা দিন ছুটি পাই তো আমি ওকে ডাকতে চাই না, তবে আজ সকালের ঘুমটা পূর্ণ হয়নি তো তাই বেচারা ঘুমাচ্ছে। এদিকে সকালের খাওয়াটা না খেলে ও তো আবার দুপুরে কোথাও যাওয়ার প্রোগ্রাম আছে, সেখানে কি করে যাবে বলো তো? তাই অনেক কষ্ট করে ডেকে ডেকে তুলেছি।
তারপরে এই যে এখানে এসেছি পেঁয়াজি ভাজতে। পেঁয়াজিটা ভাজার আগেই আমি রান্নাঘরটা এখনও পরিষ্কার করিনি, কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। তার কারণ হলো পেঁয়াজি ভাজার পরে পেঁয়াজি কিন্তু কড়াইতে অনেকটা তেল থেকে যাবে। আর কড়াইটা কিন্তু আমার আগেও মাজা হয়ে গেছিলো, কড়াই গ্যাসের জিকগুলো, সেই কারণে এগুলো আর এখন মাজবো না। আর যেহেতু তেলটা থেকে যাবে তাই কড়াইটাও এখন আর মাজবো না। রাতে যদি কিছু করি সেই তেলটা কাজে লেগে যাবে, তাহলে আমার ডবল খাটনি হবে না। আর এই যে তোমাদেরকে বললাম দাদা আজ পান্তা ভাত খাবে, পান্তা ভাত, গরম গরম পেঁয়াজি, আলু আর পটল ভাজা, সাথে এক টুকরো পেঁয়াজ। কী যে শান্তির খাবার! এই খাবারটা আমি নিজেও খেয়েছি আজ, ভীষণ শান্তি লাগে। চলো এখন এসছে এই যে আমার বান্ধবীদের বাড়িতে মাথায় তেল দেবো, তো এখন ওর কাছে একটু মাথায় তেল দিয়ে যাব। তো তেল দিয়ে তারপরে বাড়ি থেকে ঘর মুছবো। সদ্য খাওয়া দাওয়া শেষ হলো, এখন 12টা বেজে গেছে। তো আগে মাথায় তেলটা দিয়ে নিই, কারণ খুব শরীরটা খারাপ লাগছে আর গরমটাও আজকে খুব পড়েছে। আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কেমন অসুস্থ লাগছে। আর তার মধ্যে ঘাড়ে ব্যথাটাও বেড়েছে, কালকে জামা কাপড়গুলো গুছিয়েছি সেই কারণে ঘাড়ে ব্যথাটাও বেড়েছে। এখন এই মাথায় তেলটা দিয়ে বাড়িতে গিয়ে ঘর মুছে ভালো করে জল বসিয়ে স্নান করবো। তো চলো একবারে তোমার সাথে বাড়িতে গিয়ে দেখাবো। দেখতেই পারলাম গরমের মধ্যে হাল একদম খারাপ হয়ে গেছিলো, তাই আর মাথা ঠিক রাখতে পারছিলাম না। তাই চলে গেছিলাম বান্ধবীর বোনের কাছে মাথায় একটু তেল দিতে। সেটা খাওয়া দাওয়া করেই চলে গেছিলাম, ঘরটা আর মুছেছিলাম না, কারণ যেই টাইমে আমি গেছিলাম সেই টাইমে আমার জেঠি শাশুড়ির স্নান করাতে আসার কথা ছিল, সেই কারণে আর ঘর মুছেছিলাম না। তো সেখান থেকে এসে ঘর মুছে চলে গেছিলাম স্নান করতে। এই যে সবে আসলাম স্নান করে, মাথায় তেল দিয়ে ভালো করে জল দিয়ে স্নান করে এসেছি, তবুও যেন গরম কাটছে না, এতটাই গরম পড়েছে। আর তার মধ্যে আমাদের বাড়িটা হয়ে গেছে একদম খোলা আকাশের নিচে, বাড়ির উপরে কোনো গাছপালা কিচ্ছু নেই। আর যেহেতু আমাদের বাড়ির উপরে শেডটা টিনের শেড, সেই জন্য গরমের তাপটা আরও বেশি আসে, ভীষণভাবে ঘাম ঝরে, খুব কষ্ট হয় জানো তো। আর ওই যে কোলবালিশ দুটো দেখছো, ওখানে আমি ফোন ডেকে আমার ভিডিও আপলোড দিই। তো কালকের ভিডিওটা ওখানে আপলোড দিয়েছিলাম, তো ওখানে হচ্ছে 5G পায় সেই কারণে। তো চলো এখন যাব পুজো দিতে। তার আগে এই যে স্নান করে আসার পর একটা বোর যা কাজ থাকে সেগুলো করে নিলাম। আর সিঁদুর পরে, মানে সিঁদুর পরার আগে নাকি মাথা আঁচড়াতে হয়, তো একটুখানি মাথাও আঁচড়ে নিয়েছি, পুরো আঁচড়াই নি, সিঁদুর পরে নিলাম। এখন চুলটা একটু বেঁধে রাখবো, কারণ চুলটা আমি ভালো করে এখনও মুছিনি, চুলে জল পড়ছে, এই কারণেই এইভাবেই আমি যাব পুজো দিতে। সেই কারণেই অল্প বিস্তর চুলটা আঁচড়ে নিয়ে ওখানে একটু সিঁদুর পরে নিলাম, কারণ সিঁদুর না পরে নাকি পুজো দিতে নেই। তো এখানে অনেক রকম নিয়ম এসে শুনেছি, মায়ের কাছে শুনেছি, দিদার কাছে শুনেছি, শ্বশুর বাড়িতে এসে ঠাকুমা শাশুড়ির কাছে শুনেছি, সমস্ত নিয়ম চেষ্টা করি পালন করা। তবে একটা নিয়মই আমি পালন করতে পারি না, সেটা হলো সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠা। সারাদিন খাটাখাটনির পর আর সন্ধ্যাবেলা উঠে আর সন্ধ্যা দেওয়া হয় না। এখন বাজে বিকাল 5টা। আমার বড়মশাইয়ের কাজের থেকে এসে খিদে পেয়ে গেছে, তাই এখন উনি চা খাচ্ছে, তাই তো? ক্ষুধা লাগিয়েছে আজকে? না না, বিস্কুট দেবো তো। তোমার যতগুলো ইচ্ছা খাও। চলো এখন বাজে 5:30, রেডি হয়ে গেছি। আর এই যে কেমন গরম দেখতেই পাচ্ছ, দরদর করে ঘামছে। এখন যাব বাজারে মায়ের সাথে, মা আসবে, তো কোনো কারণ ছাড়াই বাজারে যাচ্ছি। তো চলো আগে বাজারে যাই, তারপরে দেখি মা কী কাজে আসছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। একরাশ মন খারাপ নিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, আর দুপুরে ঘুমাইনি, চোখগুলোর অবস্থা দেখতে পাচ্ছ। উঠে পড়েছি টোটোতে। মনটা খারাপ কেন, তার কারণ হলো বড়মশাই আজকে খাবার পায়নি, এসে মনটা বড্ড খারাপ লাগছিল। আর আমি এখন যাচ্ছি মায়ের কাছে। মা এসেছিলো বাজারে, তবে মাকে দেখে আমি তো একদম অবাক। মাকে চুড়িদার পরা অবস্থায় আমি কিন্তু এর আগেও দেখেছি, কিন্তু সেটা হলো ব্যারাকপুরে খড়দায়। এই এলাকায় এই প্রথম দেখলাম, আমার মা প্রথম এখানে চুড়িদার পরে আসলো। তো চলো একটু মায়ের মুখ থেকেই শুনে নিই কী বলছে। এই যে আজ আমার মা প্রথম চুড়িদার পরে নিজের এলাকায় এসছে, শাড়ি পরে, শাড়ি ছেড়ে প্রথম নাইটি চুড়িদার পরলা, তাই তো? আর একদিন পরে গেছিলাম। ও
ব্যবসাদার মানুষ এখন ব্যবসার মাল নিতে এসছে, দোকান বন্ধ। তোমাদেরকে আগেও বলেছিলাম আমার মায়ের ছোটোখাটো একটা ব্যবসা আছে, নাইটি, শাড়ি। তো মা এখানে শাড়ি নিতে এসেছিলো, তবে মায়ের এই চুড়িদার পরার হাত পিছনে কিন্তু আমার হাত। অনেক বলে বলে তবেই সে এই চুড়িদারটা পরে আসে সাহস করেছে। কেন বলো তো, এখন তো বয়স হচ্ছে আর চেহারাটাও ভারী আর শরীরে প্রচুর রোগ জমে আছে। তো এই যে নাইটির বস্তাগুলো উনি নিয়ে যায় ট্রেনে করে, ওনার না শাড়ি পরে দৌড়ঝাঁপ করতে একটু কষ্ট হয়। তো আমরাও ভয় পাই যে কখন না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায়, ট্রেন বাসের ব্যাপার তো, সেই কারণেই বলে বলে চুড়িদার পরানো করিয়েছি। তবে আজ যে মা চুড়িদার পরে আসবে সেটা আমার কোনোভাবেই মানে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। যাই হোক, মা চুড়িদার পরে আসাতে আমিও খুব খুশি হয়েছি। একদিন দুদিন করে পড়তে পড়তে লজ্জাটা কেটে যাবে, কারণ জামাই বাড়ির এলাকা তো, সেই কারণে পড়তে চায় না। ওখানে নাইটি নেওয়ার পরে এখানে এসেছিলাম আমরা ফলের দোকানে। এখান থেকে মা কিছু ফল কিনে দিল। কী কী কিনে দিয়েছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। তবু এখানে বলে দিই, এখানে জামাইয়ের জন্য দুটো আপেল দিয়েছে, যে আপেল দুটোর দামই 75 টাকা। আর এই যে লেবুটা দেখছো কাকুর হাতে, এই লেবুটা আমাদের মিঠি রানির জন্য। আর নেওয়া হয়েছে মিঠি রানির জন্য আঙুর, আমার জন্য আঙুর। আর এখান থেকে নেওয়া হলো মা বাড়ির জন্য আর আমাদের বাড়ির জন্য কলা। তারপরেই চলে এসেছিলাম এই কাকুর দোকানে। যত মানে কাঁসা পিতলের জিনিস কেনা হয় আমরা চাকদায় এই কাকুর দোকানে আসি। আর এখানে এসেছিলাম আমার জ্যাঠতো দাদার বউ ভাত। হঠাৎ বিয়ে হয়েছে আর হঠাৎ মায়ের হাতের অবস্থাও ভালো নেই, তার উপরে আজকে নাইটি তুলেছে, তাই একটা পিতলের গামলাই নিয়ে নিল। আর এখন যা সোনার দাম, আমার মায়ের আর এখন সামর্থ্য নেই। তারপরে এই দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম মাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে। এখানে আইসক্রিম খেয়ে আমিও চলে এসেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মা এখনও স্টেশনে বসে আছে। মাকে স্টেশনে পৌঁছে দিয়ে আসার কারণটা হলো নাইটির ব্যাগটা ভীষণ ভারী হয়েছিল, মা ক্যারি করতে পারছিল না। আমিও এখানে ওয়েট করছিলাম। তারপরে যাই হোক, আমাদের অটো তো প্রায় 10 মিনিট পরে ছাড়লো। ছাড়ার পরে এই বাজার থেকে বেরিয়ে এসেই এক গাদা জ্যামে পড়েছি। জ্যামটা হওয়ার কারণ হলো এই যে পাশে যে দেখলাম মাটি খোঁড়া রয়েছে, এটা হলো ওই জলের পাইপলাইনের কাজ হচ্ছে। মাটি খুঁড়ে রাখাতে অর্ধেক রাস্তা বন্ধ হয়ে গেছে। এই যে সেই কারণে দুপাশে দুটো অটো ঢুকে যাওয়াতে এখন খুব অসুবিধায় পড়তে হয়েছে। তারপরেই চলে এসেছিলাম বাড়ি এসেছিলাম অনেকক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে কাজে হাত দিয়েছি। বাড়িতে এসে আগে বড়মশাইকে চা করে দিয়েছিলাম। এই বাসনগুলো দুপুরের, তো এখন এই বাসনগুলো গোছাবো। আর এই যে বড়মশাইকে চা করে দিয়েছিলাম সেই বাসন এখন ধুয়ে নিয়ে এসেছি। এগুলো এখন ওখানে উপর দেবো, ওই বাসনগুলো তুলে। আর এইগুলো হচ্ছে আমার বড়মশাইয়ের টিফিনের বাসন, যেগুলো ও কাজের থেকে এসেই মেজে রেখেছে। এই কাজটা ও নিজেই করে রাখে। এখন এগুলো গুছিয়ে এগুলো ওখানে উপর দেবো। আর এদিকে দেখো বড়মশাই মাংস নিয়ে এসছে কালকের জন্য, সেটা আমি ধুয়েও রেখেছি, এটা রাখবো ফ্রিজে। আর এইদিকে আমি রাতের ভাতের জন্য চালটাও ধুয়ে নিয়েছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই কটা কাজ আমি মোটামুটি বাড়ি আসার পর রেস্ট নেওয়ার পরে করেছি। তো এখন এই ভাতটা বসিয়ে দিয়ে আর বাসনগুলো উপর দিয়ে তবেই যাব ঘরে, কিছু কাজ আছে সেগুলো করতে। তো চলো, বাসন উপর দিয়ে এখানে দেখো আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আজ করব ফেনা ভাত। খুব একটা শরীরটা চলছে না, তাই কিছু করতে ভালো লাগছে না। চলো, মা লাস্টে দই কিনে দিয়েছিল, সেটার আর ভিডিও করা হয়নি। এসে ব্যাগটা এখানেই রেখেছিলাম, ওই যে আগেই বললাম আর শরীর চলছিল না, দুপুরে ঘুমাইনি। তারপরে গিয়ে দৌড়াদৌড়ি হোটাহুটি, মানে অনেক হেঁটেছি আজকে মা আর মেয়ে মিলে। তারপরে এসেছিলাম বাড়ি, আগে নিয়ে নিয়েছি 1 ঘন্টা মতো রেস্ট। তারপরে দেখছো আবার কতগুলো কাজ পড়ে রয়েছে। তো এই যে দই মিষ্টি দিয়েছিল, আমি দেখলাম দইটা কেমন আছে, কারণ এটা এখন ফ্রিজে ঢোকাতে হবে, যেহেতু প্রচণ্ড গরম, দই গলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো ওগুলো গোছগাছ করে রেখে দিয়ে এখানে বসেছিলাম ভাসুরের জামাগুলো গোছাতে, কারণ ও বেচারা সকালবেলায় বেরিয়ে যাবে, এই জামাগুলো সব ওর প্রয়োজনীয়, এগুলো সব নিয়ে যাবে। তো আগেই ঠিক করে নিয়েছিলাম যে ভাত বসিয়ে দিয়ে আগে ওর জামা কাপড়গুলো গুছিয়ে দেবো। আর আজ জানো তো খুব একটা বড় ভুল হয়ে গেছে। তোমাদের সকালেই বললাম ভাসুর কোনো একটা জায়গায় যাবে, সকালবেলা খাবে, দুপুর আর রাতে খাবে না। দুপুরবেলা হঠাৎ আমাকে জানাচ্ছে তাদের প্ল্যানিং ক্যান্সেল হয়ে গেছে, সে দুপুরে ভাত খাবে। ওই জন্য আজ বড়মশাইয়ের কপালে বাড়িতে এসে ভাত জোটেনি। আমি সব সময় 1 মোট চাল বেশিই নিই,
আমি জানি আমার বরটা কেমন, তার অনেক সময় বেশিরভাগ টাইমই বাড়িতে এসে খিদে পায়, এই কারণে আমি পান্তা খাবো তবুও ঠিক আছে, কারোর যেন কম না পড়ে। তো হঠাৎ বলাতে আমি তো একদম তারপরে কি করব, অগত্যা তখন আমার শরীরও ভালো লাগছিল না। আমরা দুজন ওই ভাতটাই ভাগাভাগি করে দুপুরে খেয়েছিলাম, ওর প্ল্যান ক্যান্সেল হয়ে যাওয়াতে। সেই কারণে আজ বরমশাইয়ের জন্য দুপুরে ভাত ছিল না, আর ওকেও আমি দুজনের জন্য ভাত দিয়ে দিয়েছিলাম। তো ওর আর এক বন্ধু ওর সাথে না যাওয়াতে ও আর গরমে খেতে পারেনি, কোনো রকমে ভাত খেয়েছে। সেই কারণে ও আজ দুপুরে পেট ভরে ভাত খায়নি বলে ওর বাড়িতে এসে খিদে পেয়ে গেছিলো, ওই কারণেই চা দিয়ে আমি গেছিলাম বাজারে। তো যাই হোক, রাতের খাবার রেডি। তো চলো, রাতের এই যে প্লেন খাবার, সিদ্ধ ভাত। তো চলো, ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সাধারণ জীবনযাপনের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও।